শুক্রবারের দিন কিভাবে কি করলাম সেটাই আপনাদের সাথে দেখাবো। তো শুক্রবারে নামাজে যাওয়ার জন্য ট্রেন দিয়ে যাব। যাওয়ার পরে নামলাম, ট্রেন থেকে নামার পরে হাঁটতেছিলাম মসজিদে যাওয়ার জন্য। মসজিদের রাস্তায় অনেক জ্যাম, তো চারিপাশে মানুষজন ছিল। ভাবলাম যে হেঁটেই যাই, যেহেতু এত জ্যাম। গাড়ি থেকে নেমে তারপরে হাঁটতেছিলাম মসজিদে যাওয়ার জন্য। তো হাঁটতে হাঁটতে দেখি যে সামনে অনেক জ্যাম পড়ে আছে, লোকজন অনেক ভিড়। তো ভাবলাম যে হাঁটতে থাকি। হাঁটতে হাঁটতে শাকসবজি দেখতেছিলাম যে শীতের সিজনে এত শাকসবজির এখনও দাম কমে না, সব কিছুর এখনও দাম বেশি। তারপরে হেঁটার পরে চলে আসলাম যে মসজিদের সামনে। আসার পরে মসজিদের এটা হচ্ছে দান বক্সে অনেক টাকা প্রতি মাসে জমে। তো অনেক ভিক্ষুক ছিল, অনেক মানুষ ছিল, দেখতেছিলাম দান বক্সগুলো অনেক টাকা জমছে। তারপর মসজিদের ভিতরে প্রবেশ করলাম। প্রবেশ করার পরে দেখতেছি যে মসজিদের ভিতরে লাইটিংটা অনেক সুন্দর করছে। এটা হচ্ছে ঐতিহাসিক মসজিদ বলে, বড় মসজিদ। তো পরিবেশটা ভালোই ছিল মসজিদের আশেপাশেও। তারপরে মসজিদের বাইরে নামাজের পরে চলে আসলাম। নামাজের পরে চলে আসার পরে দেখি অসংখ্য মানুষ এখানে প্রতি জুম্মার দিনে ভিড় করে। অসহায় মানুষ যারা আছে, ভিক্ষুক আছে, প্রতি জুম্মার দিনে এখানে চলে আসে। তো মসজিদের এরিয়াটা সুন্দর ছিল, অনেক মুসল্লিও এখানে, ঐতিহাসিক। মানুষ যা চাইবে সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য সেটার ব্যবস্থা করে দিবেন। পাখি উড়ে যাবে। তারপর জুম্মার নামাজ শেষে বের হলাম। বের হওয়ার পরে রাস্তা দিয়ে আবার হাঁটতেছি। হাঁটতে হাঁটতে যাবো, ভাবলাম যে যেহেতু এত জাম জোট, বৈশা গাড়িতে থেকে লাভ নাই। এটা হচ্ছে মসজিদের বাইরের সাইডটা ডিজাইন করা। তো তারপরে হচ্ছে এখানে দেখতেছি যে মানুষ অনেকেই ছবি তুলতেছে, হাঁটতেছে। তো ভাবলাম যে একটু পরিবেশটা আমিও উপভোগ করি, দেখি।